এরপর অনেক ভেবেচিন্তে দেখার পর তারা ভাবলেন বরফ জলে ভাসে, তাই টাইটানিকের আশেপাশের জলগুলো যদি বরফে পরিণত করা যায় তাহলে হয়তো টাইটানিক উপরে ভেসে উঠবে। এর জন্য প্রয়োজন লিকুইড নাইট্রোজেন গ্যাস, তাও আবার কম না, প্রায় 500 মিলিয়ন টন। সমুদ্রের এত গভীরে 500 মিলিয়ন টন নাইট্রোজেন সুরক্ষিতভাবে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই এই পদ্ধতিও ফেল হয়। এরপর এক শিপ বিল্ডিং কোম্পানি দাবি করে যদি টাইটানিকের উপর জমা শ্যাওলা ও নোংরা পরিষ্কার করা হয় তাহলে হয়তো টাইটানিককে উদ্ধার করা সম্ভব হবে। শ্যাওলা ও নোংরা পরিষ্কার করে যদি টাইটানিককে চেনের মাধ্যমে কোনো শক্তিশালী মেশিনে বেঁধে দেওয়া হয় তাহলে হয়তো টাইটানিককে উদ্ধার করা যেতে পারে। কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন এতে প্রচুর ইলেকট্রিসিটি দরকার, এতে প্রায় 20 মিলিয়ন কিলোওয়াট ইলেকট্রিসিটি দরকার হবে। এত ইলেকট্রিসিটি উৎপাদনের জন্য প্রয়োজন একটি পাওয়ার প্ল্যান্ট, তা আবার সমুদ্রের ভাসমান পাওয়ার প্ল্যান্ট। এ সত্ত্বেও যদি টাইটানিককে উদ্ধার করা যায় তাহলে লাভ কি? এটিকে কোনো মিউজিয়ামে রাখলে 100 বছর লাগবে এটিকে উদ্ধার করতে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তা তুলতে। এটা সত্য যে টাইটানিকের সাথে অনেকের আবেগ জড়িয়ে আছে, তা সত্ত্বেও কোনো কোম্পানি এত বড় রিস্ক নিতে কখনোই চাইবে না। বিজ্ঞানীরা বলেছেন 2030 সালের মধ্যে সমুদ্রে থাকা ব্যাকটেরিয়া টাইটানিককে প্রায় নিঃস্ব করে দেবে। এটি বহু সামুদ্রিক প্রাণীর বাসস্থান হয়ে গেছে। 2001 সালে ইউনেস্কো আন্ডার ওয়াটার কালচারাল একটি সাইটে ঘোষণা করেন যে টাইটানিককে উদ্ধার করতে যে পরিমাণ টাকা খরচ হবে সে টাকায় একটি নতুন জাহাজ এর থেকে ভালো তৈরি করা যাবে। এসব কারণের জন্যই টাইটানিককে উদ্ধার করা হয়নি। আপনি কি মনে করেন টাইটানিককে কি উদ্ধার করা উচিত না অনুচিত তা অবশ্যই কমেন্টে জানাবেন।